এসে এসেছি ঢেউয়ের তালে, স্বপ্নেরা চোখে কথা বলে। পুরো আধা ঘন্টা এগুলো আর তোমার সাথে এখানে বসে এই তোমার সময় আমি তো তোমার মতো না, যখন তখন বের হতে পারবো। আমাকে সময় করে বের হতে হয়, আর তুমি তো জানোই আমার ভাইকে কেমন। তুমি যদি ভালোই বাসবে তাহলে তোমার ভাইয়ের দোয়া দিতে হবে। ভালোবাসলে ফ্যামিলি জানতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। তোমাকে তো জানতে হবে আমার ভাইয়া কেমন, আর আমি আমার ফ্যামিলির কথাই শুনি। সামান্য একটা বিষয়ে এমন করতেছো। এটা সামান্য বিষয় না, আমি কতক্ষণ থেকে বসে আছি এখানে। তুমি তো জানো আমাকে বাড়ি থেকে বের হতে দেয় না, আমাকে সময় করে বের হতে হয়। আমি প্রায় কথাগুলো মিশে আসি। নারে নে, নারে রে নে, রে নে। আপনার বোনকে দেখলাম ছেলে ছেলের সাথে আড্ডা দিচ্ছে, আবার এখন কিছুক্ষণ আগেই দেখলাম কোনো একটা ছেলের সাথে বসে আছে। আপনার বোনকে একটু শাসন করি, কিন্তু কি বলতেছিস? জি ভাই, আমি এখনই যাওয়ার সময় ওখানে দেখলাম একটা ছেলের সাথে কি বসে ওখানে কথা বলতেছি। তুই এই বিষয়ে কাউকে বলিস না, আমি দেখি টাকা দিয়ে কিছু কি করা হবে। ঠিক আছে ভাই, এখন আপনার বোন কিন্তু আমার বড় ভাই, আপনাকে কিছু বলা উচিত, তাই না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি হচ্ছে এই বিষয়ে কাউকে বলবেন। হ্যাঁ হ্যালো, হ্যালো, বলো। আমার ভাইয়া সব জেনে গেছে। কি? কেমনে? তোমার সাথে দেখা করতে গিয়ে আমার ভাইয়ের কিছু লোক আমাদের ডেকে ফেলছে। এখন বাসায় এসে আমার বিয়ে ঠিক করে ফেলছে। পালাই যাবো? তোমার প্রাইভেট আছে না? হ্যাঁ আছে তো। তুমি প্রাইভেটের নাম করে তুমি সবকিছু নিয়ে তুমি চলে আসবে ট্রেনে। হ্যাঁ আমি রেল স্টেশনে তোমার জন্য অপেক্ষা করবো। নারে নে, নারে রে নে, রে নে। তোমার গন্ধে মাতোয়ারা, দিগন্তেতে দিশেহারা। ছুঁয়েছি তোমায় আধারে, জোনাকিরাও কথা বলে। তোমার গন্ধে মাতোয়ারা, দিগন্তেতে ফোন দিচ্ছি, দিশেহারা। ফোনটাও তার ব্যস্ত। ছুঁয়েছি তোমায় ফোনটাও চলে গেল। জানি না দেখা হবে কি। আমার এই অপেক্ষার প্রহর কবে শেষ হবে নিজেও জানি না। কোথায় গেলে কত দূরে। After a few days. ও পথের ধারে বসে আছি। আমাদের গল্পের শুরুটা ছোট্ট একটা প্রাইভেট সেন্টার থেকেই। সেখান থেকে আমাদের খুনসুটিগুলো শুরু হয়েছিল। বিয়ে নাই আর নাই, কিভাবে পড়াশোনা করবো আরো আমরা এখানে? দেখ দোস্ত, একটা বছর পড়াশোনা কর, তারপর দেখবি তোর জন্য এমনি 1000 টাকা নিয়ে লাইন ধরে পাওয়া এখানে কি প্রেম প্রীতি না বলে কি জীবন চলবে না? দেখ দোস্ত, আর আসুক আমাকে বলি তোমার এই মুহূর্তে একটা মেয়ে এইবার থেকে আসলো, একজন পরীর রূপে আসলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তোমার নাম কি? স্যার আমার নাম মোহাম্মদ ইমন। তোমার নাম? স্যার আমার নাম মোহাম্মদ রিজাউল ইসলাম। তারপর বলো তোমার নাম কি? 2 years later. আমায় তোমার মনে রাঙি নাই। ও পথের ধারে বসে আছি, আছি তোমার অপেক্ষায়। আসবে তুমি, ডাকবে আমায় তোমার মনে রাঙি নাই।
তুমি আসছো না, আমায় ডাকছো না, তুমি আসছো না। তিনি তো এখানে আসে, তার অপেক্ষায় থাকি। সে তো তোকে ছাড়া ভালো আছে, এখানে থাকতে পারবি। তাকে তারা যদি ভালোই থাকতাম তাহলে আমি তার জন্য প্রত্যেকদিন এখানে এসে অপেক্ষা করতাম না। সে আমার কে ছিল সে শুধু আমিই জানি। আমি অন্য কাউকে আমার কষ্টগুলো বোঝাতে চাই। যেদিন তুমি আমায় দেখে চল ওই দিক থেকে হেঁটে আসি। চল যাওয়া যাক। সেদিন থেকে তোমায় আমি ভালোবেসে ফেলেছি। ও যেদিন তুমি আমায় জানি না সে কে ছিল, দিলে তবে ধাক্কা খেয়ে বুঝেছি সে আমার চেনা পরিচিত কেউ একজন।